নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। অবৈধভাবে দোকান খোলার চেষ্টা, প্রতিবাদ করতেই কপালে জুটল মার। বেলঘড়িয়ার পর এবার সংবাদ শিরোনামে সোদপুর। উল্লেখ্য, দীর্ঘ 25 বছর ধরে পানিহাটি পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের অন্তর্গত চণ্ডীতলা মোড়ে ছোট দোকান চালিয়ে দিন গুজারান হয় ওই অঞ্চলেরই বাসিন্দা ভোলা মজুমদারের। নিজের ইমারতি ব্যবসা আরও বৃদ্ধির জন্য ওই জায়গাটা নজরে পড়ে প্রমোটারের। অন্য জায়গায় দোকান করে দেওয়ার নামে ভোলা মজুমদারকে জায়গা ছেড়ে দেওয়ার প্রস্তাব দিলে তাতে রাজিও হয়ে যায় ব্যবসায়ী। বেশ কিছুদিন যাওয়ার পর প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। ভোলা মজুমদার ফের পুরনো জায়গায় দোকান শুরু করতেই বাধে গন্ডগোল। আজ সকালবেলা প্রমোটার তার দলবল নিয়ে গিয়ে দোকান উচ্ছেদের চেষ্টা করলে তাতে বাধা দেন ভোলা মজুমদার। এরপরেই দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর করা হয় বলে অভিযোগ। দেখেন অবশ্যই ছবি। প্রমোটার আমাকে মিথ্যা আশ্বাস দিল, বললো যে ভাই দোকানটা খুলে দে, পরিত্যক্ত দোকান, আর তো এখানে কোনো দোকান নেই, সব উল্টো পাল্টা সব, তুই আমার সঙ্গে সহযোগিতা কর, আমি তোর সঙ্গে সহযোগিতা করবো। আমি কি করতে হবে আমার? বলে একটাই, তুই দোকানটা খুলে দে, 3 তারিখ আমার ভিত পূজা হবে। ভালো কথা। আমি বললাম তাহলে আমার কি সলিউশন হবে? বলছে তোমাকে পার্মানেন্ট সলিউশন করে দেবো। আমি গেল 1 তারিখ আমি দোকান খুলে দিলাম, নিজের হাতে নিজের দোকান খুলে দিলাম, ওর কথার উপর বিশ্বাস করে। এবার ও আমাকে বলছে 5 তারিখ না 9 তারিখ, 9 তারিখ না 15 তারিখ, ডে টু ডে করতে করতে 15 আগস্ট পার হয়ে যায়, আমি 16 তারিখ যাই। 16 আগস্ট আমি যাওয়ার পর বললাম, দাদা তাহলে কি হবে? আমি তো বেকার, দোকানের ছেলেগুলোকে ছেড়ে দিলাম, এভাবে চলবে কি করে? আমার উপর তো 6টা-7টা লোক ডিপেন্ডেন্ট। ও বলছে না, এখন কিছু করা যাবে না, যেরম আছে ওরম থাক, আমি তোকে সময় মতো বলবো। আর কিছুই বলে না। এবার দেখলাম হঠাৎ একদিন রাত্রেবেলা জোর করে পাথর ফেলে দিয়েছে। আজকে গায়ে হাত দিল, কিস্তিকামারি করছে, ফেক করছে। আরেকজন মদকে সকালবেলা থেকে বলছে যা পারিস কর, থানায় যা, যেখানে খুশি যা, যাকে খুশি জানা, আমরা এখানে সব করবো, যেটা করবো সেটাই ফাইনাল। দোকানদারের আক্রান্ত হওয়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার মানুষজন। কি বলছেন তারা, শুনবো। এখানে এই ছেলেটি দীর্ঘদিন ধরে আমরা এখানে খাওয়া দাওয়া করি, যারা আশেপাশের লোকজনও আছেন তারাও এখান থেকে দেয়, খুব চালু দোকান এটা। দীর্ঘদিন ধরে ছেলেটি ফুটে মানে ব্যবসা করে। এইবার পেছনে যে জমিটা আছে, এরা এসে অনেকদিন ধরে একে চাপ সৃষ্টি করেছে যে এখানে জায়গা খালি করে দাও, কিনা আমরা কাজ করবো কি এই জায়গাটা করবো। এসে একদিন দেখলাম যে দোকান খুলছে। মানে কেন খুলছি? বলছে আমাকে খুলে দিতে বলেছে, এরা মালপত্র রাখবে, সেই জন্য খুলতে বলেছে। কদিনের জন্য? বলে দিন 15-র জন্য। দিন 15 বন্ধ থাকবে, তারপর আবার তুই কাজ করবি। আমরা এখানে মাল ফালতুগুলো ফেলে নি। এবার ছেলেটা 1 মাস গেল, 2 মাস গেল, আমরা যাওয়া আসা করি, জিজ্ঞেস করি, বলছি যে না, মানে দোকান খুলছে না কোনো রকম, এখন যাচ্ছি কোনো রকম কোনো কিছু বলছে না, কোনো অল্টারনেটিভ কোনো সুবিধা কিচ্ছু নয়। তো এটা তো সরকারি জায়গায়। এবার একটু বাড়ি চলছে না, বলছে আমার দাদা দেখুন, আমার বড়দা অসুস্থ, হার্টের পেশেন্ট আছে, খুব 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 মানে খারাপ কন্ডিশন দাদার। পুরো দাদার ফ্যামিলিটা এ বিয়ে থা করেনি, এর দাদা, এর ছেলে, মানে দাদার ছেলে, সবই হচ্ছে এর ওপরে। এই তো কদিন আগে এখানে পাথর ফেলেছে, কিছুদিন আগে পাথর ফেলে চুপচাপ বসে আছে, কিচ্ছু করেনি, পাথর সরায়নি, কোনো কাজ করেনি। আর আজ ও কদিন ধরে এখানে আবার ও সুযোগ এসে গেছে, সংসার চলছে না, আবার ও কোনো রকম ভাবে দেখুন প্লাস্টিক পেতে কোনো রকম ভাবে এখানে কাজ শুরু করেছে। আমি এসে খেয়ে গেছি, কালকেও খেয়ে গেছি। আজকে আসার সময় দেখছি যে এই ক্যাচাল, আমি দাঁড়িয়ে গেছি, দেখি পুরো ভিড়ভাড়টা, এইখানে মাল ফেলা রয়েছে, রাবিশ সব ফেলে রেখেছে। প্রমোটার মানে এই তো আপনি দেখলেন, আমি তো তাকে দেখলাম, ও তো প্রমোটার কি কিনা জানি না আদৌ। উনি তো এখানে হুমকি দিল, ওখানে বললো যে ওখানে বলছে যে তোকে আগে থেকে বলা হয়েছিল, তুই কেন উঠিস নাই, তোর এখানেই ফেলবো। ও বলছে আমি এখানে দাঁড়িয়ে থাকবো, তোর গায়ের ওপরে ফেলবো। ও গিয়ে ভেতরে ঢুকে ধাক্কাধাক্কি করা শুরু করলো। পরিস্থিতি বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রমোটার। এই আক্রমণের ঘটনায় আতঙ্কিত প্রতিবাদী দোকানদার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। রাজা দে, স্বপ্নাভিক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।